এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে বড় পর্দায় ব্রাজিল হাইতি ম্যাচ দেখছেন হাজারো মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে টিএসসিতে আছেন সহকর্মী আব্দুল্লাহ শাফি, সিলেটে আছেন জয়ন্ত কুমার দাস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন পার্থ প্রতিম বিশ্বাস এবং রংপুর টাউন হল চত্বরে আছেন আব্দুর রশিদ জীবন। সরাসরি শুরুতেই যাচ্ছি শাফির কাছে। শাফি, দেখুন, আপনি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকাকে যদি ঠিক এই মুহূর্তে ব্রাজিলের রিও ডি জেনেরিও বলেন তাহলে একেবারেই ভুল বলা হবে না, কারণ ঠিক এই মুহূর্তে ব্রাজিল সমর্থক যারা আছেন তারা চরম মাত্রায় উচ্ছ্বসিত এবং খুবই ফুরফুরে মেজাজে আছেন। কারণ সকালে যখন খেলা শুরু হয় তারপর কয়েক মিনিট পর্যন্ত 20 মিনিট পর্যন্ত যে দম বন্ধ হওয়া পরিস্থিতি ছিল, ঠিক এখন তার একেবারেই বিপরীত পরিস্থিতি। এখন শুধু সময় যাচ্ছে আর তারা অপেক্ষায় আছেন কত দ্রুত গোল সংখ্যা বাড়ানো যায়। ব্রাজিলের সঙ্গে হাইতির ম্যাচের যে হচ্ছে 7-1 যে একটা 7-আপের যে একটা রেকর্ড ছিল, তারা চেষ্টা করছেন এবং তারা এখানে যারা আছেন সমর্থকরা তারা সবার প্রত্যাশা সেই 7-আপের কাছাকাছি বা 7-আপ পর্যন্ত পৌঁছানো যায় কিনা। এখন শুধু তাদের সেই অপেক্ষা এবং ক্ষণে ক্ষণে কিছুক্ষণ পর পরই তারা হচ্ছে সেই হর্ষধ্বনি দিচ্ছেন, উচ্ছ্বাসে ফেটে পড়ছেন, কারণ ইতিমধ্যে তারা 3-0 গোলে এগিয়ে আছেন। খেলার আর মাত্র প্রায় 20 মিনিটের মতো বাকি আছে। ইতিমধ্যে কিন্তু দেখতেই পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা কিন্তু একেবারে খুবই আনন্দ উদযাপন করতে শুরু করে দিয়েছে ইতিমধ্যে, কারণ তারা তাদের যে একটা বাঁচা মরার লড়াই ছিল, বিশ্বকাপে টিকে থাকার যে একটা লড়াই ছিল এবং যে দম বন্ধ হওয়া একটা সাফোকেটেড পরিস্থিতি ছিল, সেই জায়গা থেকে তারা বেরিয়ে এসেছেন। ইতিমধ্যে 3টি গোল করে ফেলেছেন এবং তারা এখন এই গোল সংখ্যাটা বাড়ানোর চেষ্টা করছেন। তারা একে অপরকে, যারা এখানে ব্রাজিল সমর্থক আছে তারা তো একে অপরের সঙ্গে সেটা সেলিব্রেশন করছেন, পাশাপাশি ব্রাজিল সমর্থকের বাইরে যারা আছেন, অর্থাৎ যারা অ্যান্টি ব্রাজিল আর্জেন্টিনা শিবিরের লোক কিংবা অন্যান্য দলের সমর্থক, তারা তাদেরকে স্লেজিং করার চেষ্টা করছেন বা এটা একটা আনন্দ উৎসব মুখর পরিবেশেই তারা এই কাজটি করার চেষ্টা করছেন। আমি যদি বলি যে সকাল থেকে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনটি জায়গায় খেলা দেখানো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল মাঠ, ভিসি চত্বর এবং এই টিএসসি প্রাঙ্গণে। শুধু টিএসসি প্রাঙ্গণ না, এখানে কিন্তু ছাদের উপর প্রচুর লোকজন আছে। এখানে যে পিছনে গাছটি দেখতে পাচ্ছেন সেই গাছেও কিন্তু প্রচুর লোকজন আছে। ব্রাজিল সমর্থকরা উঠেছেন, অন্যান্য দলের সমর্থকরা উঠেছেন। অর্থাৎ একটা খেলাকে পরিপূর্ণভাবে উপভোগ করার জন্য যা করা দরকার এবং যেভাবে নেচে গেয়ে উদযাপন করা দরকার, সেটি ঠিক এই মুহূর্তে কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে শুরু হয়েছে। খেলা শেষ হওয়ার পর হয়তো তারা বিজয় উদযাপন করবে, বড় র্যালি করবে, তারপর হয়তো আমরা বাকি আপডেটগুলো জানতে পারবো। আমরা ঠিক এই মুহূর্তে চলে যাচ্ছি সিলেটে জয়ন্তর কাছে সেখানকার পরিস্থিতি জানার জন্য। সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজয় 24 হলে সময় টেলিভিশনে এবারের বিশ্বকাপ 2026-এ ব্রাজিল বনাম হাইতির ম্যাচটি উপভোগ করছেন এই হলের শিক্ষার্থীরা। আমরা সেই বিজয় 24 হলে রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছি এখানে যারা শিক্ষার্থী রয়েছেন তারা উপভোগ করছেন। সকাল 6:30টায় শুরু হয়েছে ব্রাজিল বনাম হাইতির যে ম্যাচটি, ব্রাজিলের দ্বিতীয় ম্যাচ এটি। এখন পর্যন্ত কিন্তু ব্রাজিল 3-0 গোলে এগিয়ে রয়েছে এবং যে 3টি গোল হয়েছে ব্রাজিলের, সেই 3টি কিন্তু হাফ টাইমের পূর্বেই হয়েছে। 23 মিনিটে প্রথম গোল, 36 মিনিটে দ্বিতীয় গোল এবং হাফ টাইমে যাওয়ার অতিরিক্ত সময়ে তৃতীয় গোলটি করে ব্রাজিল। এবং যার কারণে এখানে যারা রয়েছেন বেশিরভাগই হচ্ছে ব্রাজিল সমর্থক, তারা কিন্তু ফুরফুরে মেজাজে রয়েছে এবং তারা বলছেন সময় যেহেতু আরো কয়েক মিনিট আছে, আরো বেশ কয়েকটা গোল হবে এমনটাই মনে করছেন। এবং প্রথম ম্যাচে যেহেতু ব্রাজিল ড্র করেছিল মরক্কোর বিপরীতে, এই ম্যাচে ব্রাজিল যে একটি বড় ব্যবধানে জিততে যাচ্ছে, যার কারণে ব্রাজিল সমর্থক যারা তারা কিন্তু ভীষণ খুশি, ভীষণ সন্তুষ্ট এবং তারা বলছিলেন যে আসলে এই ম্যাচটা জেতা তাদের জন্য খুব জরুরি ছিল এবং ব্রাজিল যদি এই ম্যাচে না জিততো হয়তো বা ব্রাজিল সমর্থক যারা আছে তাদের মন খারাপ হতো। তবে এখানে আমরা দেখছি যারা শিক্ষার্থী রয়েছেন তারা আসলে ভোর থেকেই আসলে অপেক্ষা করছিলেন এই খেলা দেখার জন্য এবং অনেকে বলছিলেন সারা রাত ঘুমাননি এই খেলা উপভোগ করার জন্য। এবং সময় টেলিভিশনে একেবারে সুন্দর এবং শৃঙ্খলভাবে এবং দারুণভাবে ক্লিয়ার, একেবারে স্বচ্ছভাবে এই বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করছে, এই জন্য কিন্তু তারা উপভোগ করছেন সেই সময় টেলিভিশনের পর্দায়। আমরা দেখেছি এখানে বিজয় 24 হলের শিক্ষার্থীর পাশাপাশি অন্যান্য হলের শিক্ষার্থীরাও আসলে রয়েছেন, তারা উপভোগ করছেন ব্রাজিল বনাম হাইতির এই ম্যাচটি এবং তারা বলছেন ব্রাজিল এই যে বেশি গোলের ব্যবধানে জিততে যাচ্ছে, এই জন্য কিন্তু ব্রাজিল সমর্থক যারা তারা ভীষণ ফুরফুরে মেজাজে রয়েছে। এ ছিল আমার কাছে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে বড় পর্দায়, সময় টেলিভিশনের বড় পর্দায় যেভাবে ব্রাজিল বনাম হাইতির ম্যাচ উপভোগ করছেন শিক্ষার্থীরা, এটির সবশেষ। এবার চলে যেতে চাই চট্টগ্রামে, সেখানে আছেন আমাদের সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস।
ব্রাজিল হাইতির ম্যাচকে ঘিরে আসলে বড় পর্দায় চট্টগ্রামে খেলা দেখার আয়োজন করা হয়েছে। আমরা আছি নগরীর বাড়ি আর্কেড এলাকায় এবং আপনারা দেখতে পাচ্ছেন যারা ব্রাজিলের সমর্থকরা রয়েছে সবাই কিন্তু ছুটে এসেছেন এই নগরীর বাড়ি আর্কেড এলাকায় এবং শুধু এই নগরীর এই পয়েন্টটিতে নয়, নগরীর আরো বিভিন্ন জায়গায় আজকে কিন্তু বড় পর্দায় খেলা দেখানোর আয়োজন করা হয়েছে। সময় যত গড়িয়েছে আমরা দেখেছি ব্রাজিলের সমর্থক যারা রয়েছেন সবাই কিন্তু এই নগরীর বালি আর্কেড এলাকায় ছুটে এসেছেন বড় পর্দায় শুধুমাত্র প্রিয় দলের খেলা একসাথে উপভোগ করার জন্য। এবং আমরা দেখেছি কেউ এসেছেন বন্ধু বান্ধবদের সাথে, পরিবারের ছোট সদস্যটিকে সাথে নিয়ে কিন্তু সবাই এসেছেন। এবং আরেকটি বিষয় হচ্ছে এখানে যে শুধু ব্রাজিলের সমর্থকরা এসেছেন তা কিন্তু নয়, আর্জেন্টিনা যারা সমর্থক রয়েছে তারাও কিন্তু এখানে এসেছেন। আসলে সবাই প্রত্যাশা করছেন আজকের যে ম্যাচটি, হাই ভোল্টেজ যে ম্যাচটি ব্রাজিল এবং হাইতির মধ্যে, এই ম্যাচে ব্রাজিল জয় পাবে এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন তারা। কারণ হচ্ছে প্রথম ম্যাচে ব্রাজিল মরক্কোর সাথে আসলে ড্র করেছিল, পয়েন্ট হারিয়েছিল। আজকে যাতে ব্রাজিল কোনো পয়েন্ট না হারায়, পূর্ণ পয়েন্ট নিয়ে ব্রাজিল যাতে আজকে জয় পেতে পারে এমনটাই প্রত্যাশা করছেন চট্টগ্রামের যারা ক্রীড়ামোদী দর্শকরা রয়েছেন তারা। আসলে আমরা এমনিই জানি চট্টগ্রামে যখন সাগরপাড়ের স্টেডিয়ামে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয় সেখানে কিন্তু প্রচুর দর্শকের উপস্থিতি থাকে, তেমনি ফুটবলেরও আসলে আমরা দেখছি 7 সমুদ্র 13 নদীর উপরে বিশ্বকাপ অনুষ্ঠিত হলেও কিন্তু বাংলাদেশে এর উন্মাদনার কোনো কমতি নেই এবং ফুটবল প্রেমী রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দলের জার্সি পরে সবাই কিন্তু আজকে এই চকবাজার নগরীর বালি আর্কেড এলাকায় কিন্তু খেলা দেখতে সবাই ছুটে এসেছেন এবং সবাই একসাথে খেলা দেখছেন। এবং আমরা দেখছি আশেপাশের যে ভবনগুলো রয়েছে সেই ভবন থেকেও কিন্তু সবাই একসাথে প্রিয় দলের পতাকা নেড়ে, বিশেষ করে ছোট শিশুদের কথা বলতেই হয়, তাদের আনন্দও কিন্তু অনেকটা চোখে পড়ার মতো। এবং বলতে হয় ব্রাজিল দল যখন একটি গোল দেয়, এখনো পর্যন্ত 3টি গোল দিয়েছে, সেই প্রতিটা গোলের সাথে যে উল্লাস, যে উচ্ছ্বাস আমরা দেখেছি ব্রাজিল সমর্থকদের মধ্যে, তারা প্রত্যাশা করছেন আজকে ব্রাজিল 4 থেকে 5টি গোল দিবে, আরো বেশ কয়েকটি গোল দিবে, এই প্রত্যাশাটুকু তারা করছেন। এবং ব্রাজিল সমর্থকরা প্রত্যাশা করছেন আজকের ম্যাচটি জিতে ব্রাজিল পূর্ণ পয়েন্ট আদায় করবে এবং আস্তে আস্তে পরের যে ম্যাচগুলো রয়েছে প্রতিটা ম্যাচে কিন্তু ব্রাজিল দল জয় পাবে এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন তারা। সেক্ষেত্রে আমরা দেখেছি খেলা শুরু হওয়ার অনেক আগে থেকেই নগরীর যে পয়েন্টগুলো রয়েছে যেখানে বড় স্ক্রিনে আজকে খেলা দেখার আয়োজন করা হয়েছে। আসলে আমরা দেখছি প্রচুর দর্শকের উপস্থিতি এবং আপনারা দেখতে পাচ্ছেন সমর্থকদের উল্লাস উচ্ছ্বাস আসলে চোখে পড়ার মতো। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর বালি আর্কেড থেকে এখানকার সর্বশেষ খবর। আমরা যাচ্ছি রংপুরে, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী জীবন। ব্রাজিল এবং হাইতি ম্যাচকে ঘিরে একেবারে উল্লাসে ফেটে পড়েছেন ব্রাজিল সমর্থক যারা তারাই টাউন হল চত্বরে এবং এখানে কিন্তু আমরা দেখছি যে ব্রাজিল যারা সমর্থক রয়েছে তারা কিন্তু সকাল থেকে এখানে এসেছেন এবং এই যে খেলা উপভোগ করছেন এবং এই যে ব্রাজিল সমর্থকদের যে উল্লাস, সেই উল্লাস কিন্তু কিছুক্ষণ পর পরই আমরা লক্ষ্য করছি এবং তারা কিন্তু উল্লাসে ফেটে পড়ছেন। ব্রাজিল এরই মধ্যে আসলে বিভিন্ন গোল দিয়েছে, সেই যখনই গোল হচ্ছে তখনই যারা দর্শক রয়েছে, যারা সমর্থক রয়েছে ব্রাজিলের, তারা কিন্তু উল্লাসে ফেটে পড়ছেন এবং তারা কিন্তু বলছেন আজকের যে ম্যাচ, এই ম্যাচ ব্রাজিল আসলে বলা চলে তারা 5টি গোলের কথা বলছেন, যে ন্যূনতম 5টি গোল করে ব্রাজিল আজকে বিজয়ী হবে এবং তারা বলছেন ব্রাজিল এবারের যে বিশ্বকাপ সেটি আসলে তারা জয়ী হবে এবং এই যে হেক্সা মিশন সেই মিশনে পূরণ হবে বলে তারা বলছেন। এর মধ্যে আমরা দেখছি আরো একটি যে উল্লাস, সেই উল্লাস কিন্তু হচ্ছে বা আরো একটি গোল হয়েছে। এর মধ্যে 4টি গোল হলো ব্রাজিল হাইতির বিপক্ষে করেছে এবং যারা সমর্থক রয়েছে তারা কিন্তু উল্লাসে ফেটে পড়ছে, তারা নাচছে, তারা স্লোগান দিচ্ছে এবং ব্রাজিল সমর্থকদের যে এই উল্লাস কিন্তু আমরা সকাল থেকেই কিন্তু লক্ষ্য করছি। তাদের যে ব্রাজিলের প্রতি অকুণ্ঠ সমর্থন সেটি কিন্তু আমরা দেখছি, যদিও এই গোলটি আবারও অফসাইড হয়েছে এবং অফসাইড হলেও যারা ব্রাজিল সমর্থক তারা কিন্তু আসলে আমরা দেখছি উল্লাসে ফেটে পড়ছে এবং যখনই আসলে ব্রাজিলের পায়ে বল যাচ্ছে তখনই কিন্তু তারা উল্লাস করছেন, তারা আনন্দে ফেটে পড়ছেন, তারা স্লোগান দিচ্ছেন ব্রাজিলের পক্ষে এবং ব্রাজিলের জয়ের জন্য তাদের যে জয়ের প্রতি সেটি কিন্তু তারা দিচ্ছেন। এবং আমরা দেখছি আজকে সকাল থেকে রংপুরের এই পাবলিক লাইব্রেরি হল মাঠে যারা দর্শক রয়েছেন, শুধু পুরুষরা নয় নারীরাও কিন্তু এসেছেন এবং ছোট থেকে বৃদ্ধ সকল বয়সী যারা সমর্থক রয়েছে, যারা সমর্থক রয়েছে সেই সমর্থকরা কিন্তু এসেছেন এবং তারা কিন্তু
এখানে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আজকের ম্যাচে ব্রাজিল 5টি গোল করবে বলে তারা বলেছেন, 5টি গোল করে ব্রাজিল বিজয়ী হবে এবং তারা বলছেন এবারের যে বিশ্বকাপ 2026 সেই বিশ্বকাপ আসলে ব্রাজিলের ঘরে যাবে এবং তারা বলছেন এই যে আজকের যে খেলা সেই খেলা কিন্তু আমরা দেখছি এখনো অনেক বাকি এবং এই খেলায় আরো কি ফল দ্বারা সেটা আসলে খেলা শেষে দেখা যাবে। তো সব মিলে এই ছিল রংপুরের বাবিকাই হলমার্ক থেকে সবশেষ। ব্রাজিল হাইতির উন্মাদনায় ভাসছে সারা দেশ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্রাজিল সমর্থকদের উচ্ছ্বাসের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মীরা।